যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সচেতনভাবে আমাদের ছেলেমেয়েদেরকে রক্ষা করবার জন্য তাদেরকে যাতে তারা এই রকম কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ে যান, কোনো শিক্ষক যাতে এই ধরনের কাজে যুক্ত না হতে পারেন, এই ব্যাপারে আমরা সতর্ক থাকা এবং যদি হয়ে থাকেন তাকে বের করে নিয়ে আসা এবং তাকে খুঁজে বের করা। আমাদের প্রথম লক্ষ্যই হবে আমাদের ছেলেমেয়েদেরকে সম্পৃক্ত করা, শিক্ষককে সম্পৃক্ত করা এবং বেসরকারিগুলোর ম্যানেজিং কমিটিকে সম্পৃক্ত করা। এরপরে আমরা চাইব যে আশপাশের সমস্ত জনগণ, শিক্ষক, শিক্ষাবিদ, যারা এলাকার মুরব্বী আছেন বা সরকারি কর্মকর্তা আছেন, সবাইকে নিয়ে স্কুল ভিত্তিক একটা কমিটি গড়ে তোলা, যেখানে আমাদের মূল লক্ষ্য হবে যে এটা সামাজিক সচেতনতা এবং একই সঙ্গে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়। এছাড়া সামাজিক আন্দোলন প্রতিরোধ ছাড়া শুধু আইন দিয়ে পারা যাবে না, অবশ্যই আমরা আইন দিয়ে করবো। যেমন আমরা একটা বলেছি যে 10 দিন কন্টিনিউয়াসলি কেউ অ্যাবসেন্ট থাকলে পরে তার খবর নিয়ে তার অভিভাবকের সাথে যোগাযোগ করা। যদি তিনি কোনো মনে করেন যে না কোনো একটা কারণ আছে, তাহলে তো শেষ হয়ে গেল। আর না হলে পরে শুধুমাত্র 10 দিন অনুপস্থিত থাকলেই যে জঙ্গি, এটা কেউ মনে করবেন না। কিন্তু আমরা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতনতা, আমাদের ছেলেমেয়েদেরকে সম্পৃক্ত করা, ঐক্যবদ্ধ করা এবং সমস্ত জাতির মধ্যে আমরা বলছি শিক্ষা পরিবারের আমরা প্রায় 1/3 মানুষ এবং সমস্ত জাতি এর মধ্যে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ ইতিমধ্যে নানাভাবে শুরু হয়েছে। তো আমরা বলবো যে শিক্ষা পরিবারের এই কার্যক্রমটা এত ব্যাপক হয়েছে যে ইতিমধ্যে 5 কোটির বেশি মানুষের কাছে আমাদের সরাসরি যোগাযোগ পৌঁছে গেছে এবং এটাকে আমরা জোরালো করতে চাই, আমরা চালিয়ে যেতে চাই। এদেশের মানুষ যখনই গণসচেতন হয়েছে, সংঘবদ্ধ হয়েছে, এই ধরনের অপশক্তির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছে, তখন সন্ত্রাসী শক্তি পরাস্ত হয়েছে, পশ্চাৎপদ অপসারণ করেছে এবং তারা কিন্তু নিশ্চিহ্ন হয়েছে বলতে পারি। কাজেই আজকের যে মানববন্ধন, এই মানববন্ধনের যে বক্তব্য, যে মেসেজ সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে, সেটা হলো এই বাংলাদেশে যেটা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে জাতির জনকের নেতৃত্বে যে অর্জিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো স্থান নাই। বাংলাদেশের মানুষ শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে এবং তারা গণতান্ত্রিক রাজনীতির পক্ষে। সকলে মিলিতভাবে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে প্রকৃত অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সহিষ্ণু বাংলাদেশ হিসেবে গড়ে তোলার যে সচেতনতা, সেটা বৃদ্ধি করতে চাই। এটা একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখতে চাই আমরা।